তনিয়াপুর একটা টাইমলাইন পড়লাম কালকে একজন শেয়ার করছে, তো আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করতে আসছি। আমার অনেক খারাপ লাগছে, যার কারণে আমারও মনে হলো যে এটা আমি পড়ে শোনাই আপনাদেরকে। এখন কয়টা বাজে রাত জানেন? প্রায় 4টার কাছাকাছি। এখন আমি ভিডিও এডিট করতেছি, কেন জানি না ঘুমিয়ে আসতেছিল না, তার মধ্যে আপুর এই টাইমলাইনটা। চলেন সেটাই শুনি। অনেকেই আমাকে নিয়ে স্নেহ বা ভালোবাসা থেকে একটা প্রশ্ন করেন, ডাক্তার যেহেতু বলছে সম্ভাবনা নেই, জ্ঞান যদি নাই ফিরে, তুমি কতদিন কন্টিনিউ করবা? দেখেন, আমার চিন্তা সহজ। আল্লাহ যদি কাউকে নিয়ে যেতে চান, দুনিয়ার কোনো মেশিন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। শুধুমাত্র আয়ু থাকলেই একজন বেঁচে থাকবেন। আমার কাছে জেনে বুঝে লাইফ সাপোর্ট খুলে দেওয়া মানে খুন করার সমান, যা আমি কখনো পারবো না। অনেকে আমাকে নিয়ে চিন্তা থেকেই বা ভালোবাসা থেকেই বলেন, আবেগ নিয়ে জীবন চলে না। আমার আর বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলেন। দেখেন, এটা মোটেই আমার আবেগ না। ভবিষ্যতে আমাদের রিজিক যা আছে তাই হবে। একটা মানুষ যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, যার জন্য সারা দুনিয়ার মানুষের সাথে ফাইট করেছি, নিজেকে বারবার প্রমাণ করা লাগছে, আমার কাছে এই সময় এসে তার বেঁচে থাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সে সারফারাজের বাবা, আমার দেখা সেরা মানুষ। যে যত্ন সে আমাকে এবং আমার সন্তানদের করেছে, এটা টাকার অঙ্কের পরিমাণ করা সম্ভব নয়। আমি পরিশ্রমী, আত্মবিশ্বাসী, টাকা জীবনে অনেক ইনকাম করব, কিন্তু আমি যদি আমার হাজবেন্ডের জন্য বেস্টটা না করতে পারি, সারা জীবন রিগ্রেট মারা যাব। তাই আল্লাহ তাআলা তাকে যতদিন বাঁচিয়ে রাখেন, আমি আমার শেষটুকু দিয়ে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আর একটা কথা অনেকে বলেন, জামাইকে হসপিটালে রেখে দেশে যে আমি সাজুগুজু করে ছবি তুলে বেড়াই। ভাই, সব কিছু আমার পার্ট অফ বিজনেস। আমার প্রোডাক্ট কিভাবে প্রমোশন করলে সেল হবে সেটা আমি জানি, আপনি না। আপনি এত বুঝলে আপনি সানবিজ বাই তনিয়ের একটা কোম্পানি অন করতেন, আমি না। দেশে যেয়ে 3 দিনে 15 দিনের কাজ করে আসি। দেশের সব ফেলে এসে ব্যাংকে আমি থাকি, আপনি না। রাতের পর রাত জাগা, টেনশন, সব কিছু ম্যানেজ করা আমি করি, আপনি না। খুব কাছের এক ছোট ভাইয়ের বিয়েতে গেলাম, শাড়ি পরে। এটা নিয়েও কমপ্লেন আপনাদের? যে শাড়িটা আমি পরে গেছি সেটা আমার কোম্পানির। আমি পরার কারণে ওইটার সেল বেশি হবে, এটাই স্বাভাবিক। তাই মানুষকে জাজ করা বন্ধ করুন। আমার থেকে যদি আমার হাজবেন্ডের প্রতি আপনার বেশি দরদ থাকে মনে করেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি, হসপিটালের একদিনের বিল শুধু পেমেন্ট করে দেখিয়ে দেন কত দরদ দেখি। আসলে ভাই, আমরা মানুষ হিসেবে কত নগণ্য না? মানে একজন মানুষের জাজ করতে ঠিকই পারি, কিন্তু তার পাশে যেয়ে দাঁড়াইতে কেউ পারি না। আসলে আমরা আমাদের দিক থেকে একটু ভাইবা দেখেন না, যে বাংলাদেশে একটা ভালো হসপিটালে একদিনের বিল কত, সেখানে বাহিরে কতটা বিল হইতে পারে। সেখানে সে তো একটা মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ। সে তো টাকা উপরে আকাশ দিয়ে টপ করে পড়ে না যে সে টাকা পাবে। তার তো বিজনেস করতে হবে। তার হাজবেন্ডেরও নাকি বিজনেস ছিল, তো সে তো এখন নাই, কে বিজনেস করবে? তো তার তো বিজনেস করে সে টাকাটা ম্যানেজ করতে হবে। টাকা তো মানুষের জমানো থাকলেও কোটি 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 টাকা থাকে না, যে আলাদিনের চেহারা মানে বাই করলাম আর খরচ করলাম। ওনার তো সেই জিনিসটা ইনকাম করতে হবে, সেটা উনি যেভাবেই পারুক। একটা মেয়ে স্বামীরা যদি ভালোবাসে ভাই, তার সতীত্ব বিক্রি কইরাও চাইলে স্বামীরে বাঁচাইবে। এই হচ্ছে ভালোবাসার প্রমাণ, যেটা আপনারা কোনোদিনও বুঝবেন না। আপনারা কিছু মানুষ আছেন, বাবা মায়ের ভালোবাসার মাঝখানেও ফালতু একটা কমেন্ট করে আসতে পারেন। তাই সেখানে আপনাদের মতো পাবলিক তো আছেই কিছু, ওনারে কমেন্ট করা স্বাভাবিক এই জায়গায়। তো যাই হোক, আমার আপুর জন্য অনেক খারাপ লাগে। আর তারা যে এমন একটা স্ট্রং মানুষ, তারে দেখলে মনে হয় যেন তার বুকের মধ্যে কতটা কষ্ট নিয়ে সে এত হাসি মুখে থাকে। তো যাই হোক, তার জন্য অনেক অনেক দোয়া। জানি না শেষ পর্যন্ত কি হবে, তারপর অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।